বলবো পরাগযোগ বা পরাগ মিলন। কথাটা বুঝেছিস? এবার হতে পারে যে একটা গাছের মধ্যেই একটা গাছ ওই গাছের মধ্যেই একটা মানে ওই গাছের মধ্যেই একটা কুমড়ো গাছ ভাব, ওই কুমড়ো গাছের অনেকগুলো কুমড়ো ফুল হয়েছে। এবার হতে পারে যদি ফুলটা উভয়লিঙ্গ হয় তার মানে একটা ফুলের মধ্যেই একটা পরাগ পুংকেশর আছে আর একটা গর্ভকেশর আছে, ওর মধ্যেই একটা ফুলের মধ্যেই পরাগযোগ হয়ে যেতে পারে। অথবা মানে ওই গাছেরই একটা ফুল আর সেই গাছেরই অন্য আরেকটা ফুল, এই ফুলটার পুংকেশর আর ওই ফুলটার গর্ভকেশর, এই দুটো যদি মিলন হয় সেটাও হতে পারে। যদি একই ফুলের মধ্যে পরাগযোগ ঘটে, একটাই ফুল তার মধ্যেই পরাগযোগ যদি ঘটে যায় তাকে বলা হয় হচ্ছে অটোগ্যামি। কি বলা হয়? অটোগ্যামি। আর ওই একই গাছের দুটো আলাদা আলাদা ফুল তার মধ্যে যদি হয় সেটাকে বলা হয় হচ্ছে গেইটানোগ্যামি। কি বলা হয়? গেইটানোগ্যামি। তাহলে মানে একটাই গাছের একটা মাত্র ফুল ওই নির্দিষ্ট ফুলের মধ্যে হলে অটোগ্যামি, আর একটা গাছের দুটো ভিন্ন যদি ফুলের মধ্যে পরাগযোগটা ঘটে তাকে বলা হয় গেইটানোগ্যামি। বোঝা গেছে কি বললাম? আর ধর একটা কুমড়ো গাছ আমাদের, আরেকটা কুমড়ো গাছ পাশের বাড়ি তোদের দুটো তোদের কুমড়ো গাছ আর আমাদের কুমড়ো গাছ, আমাদের কুমড়ো গাছের পুংকেশর তোদের কুমড়ো গাছের যে ফুল সেই ফুলের গর্ভকেশরে গিয়ে যদি মিট করে তার মানে দুটো আলাদা গাছ যখন হবে এটাকে বলা হয় ইতর পরাগযোগ। কি বলা হয়? ইতর পরাগযোগ। এর আগে যেটা বললাম যে অটোগ্যামি আর গেইটানোগ্যামি ওটা হচ্ছে স্বপরাগযোগ। একটা গাছের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পরাগযোগ ঘটলে সেটা হচ্ছে স্বপরাগযোগ।